হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিথির পাকশালা। মুরগির মাংস আমরা তো কম বেশি সবাই রান্না করে খাই। আজকে আমি কিভাবে রান্না করি সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এটার কালারটা কতটা ইউনিক এসেছে, দেখে কি লোভনীয় মনে হচ্ছে না? তোমরাও যদি এই রেসিপি ফলো করে ট্রাই করো, তোমাদের রেসিপিটাও হবে খুবই সুন্দর ও সুস্বাদু। আজকে আমি তৈরি করে দেখাবো দেশি মুরগির মাংস দিয়ে আলু দিয়ে কিভাবে রান্না করতে হয় সেটা। সো লেটস গো টু মাই চ্যানেল বিথির পাকশালা। বিথির পাকশালা মানেই হচ্ছে সহজ ও ইউনিক রেসিপি। আমি এখানে দুটা মোরগ নিয়ে নিয়েছি। মোরগগুলো আমার প্রায় 1 কেজির ওজনের ছিল। অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। যেহেতু আমার আদা রসুনটা মিক্স করা ছিল, তাই আমি এখানে টোটালি 3 টেবিল চামচ আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। এখন অ্যাড করে দিব হলুদ গুঁড়ো। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ইউজ করছি। অ্যাড করে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। আমি এখানে টোটাল 3 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো ইউজ করছি। অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চা চামচ দিলাম গরম মশলার গুঁড়ো, আর অ্যাড করে দিলাম জিরার গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এখানে আমি নিয়েছি দারচিনি, এলাচ, তেজপাতা আর গরম মশলার গুঁড়ো। আর এটা হচ্ছে হাফ কাপ তেল অ্যাড করে দিলাম। আর যে মশলাটা আমি গরম মশলাটা ইউজ করছি সেটা আমার ঘরে তৈরি গরম মশলা। আপনারা চাইলে আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন। এখন সবগুলো মশলা খুব ভালো করে মেখে এটাকে রেখে দেব 20 মিনিটের মতন। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ফিরে আসছি 20 মিনিট পর। দেখতেই পাচ্ছেন এতটুকু সময় মাংস মশলাটা অবজার্ভ করে নিয়েছে। সো আমি মাংসটাকে চুলায় বসিয়ে দিয়েছি। এখন এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব ও কষিয়ে নেব। আপনারা এটাকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেবেন যতক্ষণ পর্যন্ত না 60% সেদ্ধ হয়ে যায় আর মাংসের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে না যায়। কারণ আপনারা সবসময় দেখবেন যে কষানো মাংসটা খেতে কিন্তু খুব মজা হয়। তো অবশ্যই এটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন। আমি আবারও ঢাকনাটা উদাম করে আবারও একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার মাংসের গা থেকে যে পানিটা উঠেছে আমি সেটা দিয়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। আমি এতে এক্সট্রা পানি অ্যাড করব না। এটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এটার কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন আপনারা। এই পর্যায়ে আমি এখন অ্যাড করে দিব সামান্য কিছুটা পানি। এখানে আপনারা অবশ্যই গরম পানিটা ইউজ করবেন, কারণ এখানে যদি আপনারা ঠান্ডা পানি ইউজ করেন তাহলে এটার টেস্ট কিন্তু একদম ভালো আসবে না। তো আমি পানিটা দিয়ে এটাকে আবারও একটু কষিয়ে নিচ্ছি। পানিটা একটু মাখা মাখা হয়ে আসলে আমি এর মধ্যে আলু অ্যাড করে দিব।
আমার মেয়েটা আলু খেতে ভীষণ পছন্দ করে। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন, তবে যেহেতু আমার মেয়ে আলুটা খুব বেশি পছন্দ করে, তাই আমি এখানে কয়েকটা আলু কেটে আমি দিয়ে দিচ্ছি। যখন 60% প্রায় 70% সিদ্ধ হয়ে আসবে, সে পর্যায়ে আমরা আলুটা ইউজ করব। আমি আলুটা এখানে ভেজে নিইনি, কিছুই করিনি, জাস্ট কাঁচা আলুটাই আমি এখানে কেটে ধুয়ে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আলুটা ভেজেও অ্যাড করতে পারেন। সো আমার ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন, কারণ আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার যে আমাদের কতটা উৎসাহ প্রেরণা যোগায় একটি কন্টেন্ট তৈরি করার জন্য, সেটা আমরা বলে বোঝাতে পারবো না। সো অবশ্যই এভাবে সবসময় আমাদের পাশে থাকবেন আর আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য প্রেরণা ও উৎসাহ দিবেন। সো কথা বলতে বলতে আমি আলুটাকে কষিয়ে নিয়ে আমি আবারও কিছুটা পানি অ্যাড করে দিয়েছি। যেহেতু আমি একটু আলু দিয়ে রান্না করছি, একটু ঝোল রাখবো, তাই আমি কিছুটা গরম পানি অ্যাড করেছি। দেখতেই পাচ্ছেন আমাদের তরকারিটা কিন্তু অলমোস্ট প্রায় হয়ে এসেছে, আর 5-7 মিনিট জাল করে নিলে আমাদের তরকারিটা একদম হয়ে যাবে। কি দেখে মনে হচ্ছে না হোটেল ও রেস্টুরেন্ট স্টাইলে রান্না? আপনারা এভাবে খুব সহজে ঘরেই তৈরি করে নিতে পারবেন মুরগির মাংসের রেসিপি। সো আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা লোভনীয় মনে হচ্ছে। দেখুন, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন গরম গরম তরকারি ও ধোয়া ওঠা ভাতের সাথে এটা খেতে কেমন লাগবে বলুন তো? অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে, আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। সো আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি। এটা আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন ধোঁয়া উঠছে। এটা খেতে এতটা মজা ছিল কি বলবো। আর দেশি মুরগির তো মজাই আলাদা, দেশি মুরগির সাথে কোনো মাংসের তুলনা হয় না। এভাবে ঘরে যদি ট্রাই করেন একদম আঙুল চেটে পুটে খাবেন। সো অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা। আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।